আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, পায়োনিয়ার টেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে চ্যানেলের নাম পরিবর্তন করে ইউটিউবের সার্চ র্যাঙ্কে প্রথমে নিয়ে আসা যায়। আপনারা জানেন যে ইউটিউবের যখন নাম চেঞ্জ করা হয়, নাম চেঞ্জ করার পরে সেই চ্যানেলটা সার্চ র্যাঙ্কে প্রথমে আসে না এবং আমরা সেই চ্যানেলটা খুঁজে পাই না। এবং সেই চ্যানেলটাকে সার্চ র্যাঙ্কের প্রথমে নিয়ে আসতে হলে আমাদেরকে চ্যানেল অপটিমাইজেশন করতে হয় এবং এসইও করা লাগে। তো সেটা আজকে আমি করে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনি লেফট সাইডে দেখুন এই যে ড্যাশবোর্ড কন্টেন্ট, এখান থেকে আপনি চলে যাবেন কাস্টমাইজেশন থেকে চলে যাবেন উপরে দেখেন লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফোতে চলে যাবেন। বেসিক ইনফোতে গিয়ে দেখুন এখানে আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করে দিবেন। আমি চ্যানেলের নামটা পরিবর্তন করলাম কিছুক্ষণ আগে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে না। এরপরে আপনি এখানে একটা হ্যান্ডেল ক্রিয়েট করে দিবেন, দিয়ে এখানে একটা ডেসক্রিপশন দিবেন। দেন আপনি এখানে যে পাবলিশ বাটন আছে, পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। আপনি একটা রিলোড দিবেন। রিলোড দিলে আপনার চ্যানেলের নামটা এখানে পরিবর্তন হয়ে যাবে। এখন চলুন আমার চ্যানেলটা খুঁজে পাওয়া যায় কিনা দেখে আসি। দেখুন এটা আমার চ্যানেল। আমি যদি এখানে আমার চ্যানেলের নাম লিখি, এইটা আমার আগে চ্যানেলের নাম ছিল এসআর একাডেমিক কেয়ার এবং এটা আমি পরিবর্তন করে এই নামটা দিয়েছি। তো দেখুন এখানে যখন সার্চ করছি এই নামে কোনো চ্যানেল নাই। তারপরে আমি আরেকটু ফিল্টার করে দেখাই। চ্যানেল, দেখুন পায়োনিয়ার এডুকেশন কেয়ার নামে এখানে কোনো চ্যানেল নাই। দেখুন নেক্সট আমাদের কাজ হবে, আবার আপনি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে গিয়ে এরপরে চলে যাবেন সেটিংস। নিচে দেখুন এই যে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে চ্যানেল বেসিক, এখানে অটোমেটিক এটা চলে আসবে। আগের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো সব এখান থেকে ডিলিট করে দিবেন, দিয়ে আমার চ্যানেলের কিওয়ার্ড এখন আমি বসাবো। তো দেখুন আমি এখানে আমার সবগুলো চ্যানেলের কিওয়ার্ড, আমার এখানে চ্যানেলের যা নাম হতে পারে, যেই নাম বা যেভাবে মানুষ সার্চ দিতে পারে, অথবা যে ভিতরে যে কোনো একটা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা সবার প্রথমে আসবে। তো আমি এখানে সব কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি সেভ বাটনে ক্লিক করব। ক্লিক সেভ। এবার রিলোড দিয়ে একটা, এরপরে আমি আবার সার্চ করব। এরপরে আপনাকে 2 দিন অপেক্ষা করতে হবে। 2 দিন পরে আপনার চ্যানেল অটোমেটিক এখানে প্রথম র্যাঙ্কিংয়ে প্রথম চলে আসবে। অর্থাৎ আপনার পায়োনিয়ার এডুকেশন দিয়ে সার্চ দিলেও প্রথমে আসবে, পায়োনিয়ার এডুকেশন কেয়ার দিয়ে সার্চ দিলেও এই যে প্রথমে আপনার চ্যানেলটি চলে আসবে। এরপরে কাজ হবে আপনার অফ পেজ এসইও, অর্থাৎ আপনি যে লগো এবং ইমেজ ব্যবহার করেছেন, এই যে লগো এবং এখানে যে ব্যানার আপনি ব্যবহার করেছেন, সেই ব্যানারটাকে এসইও করতে হবে, অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওটা আমরা কিভাবে করব? প্রথমে আপনার যে ফোল্ডারে আপনার ব্যানারের ইমেজটা আছে সেই ফোল্ডারে চলে যাবেন। এই ফোল্ডারে গিয়ে দেখুন এই দুইটা হচ্ছে আমার ব্যানারের ইমেজ। তো এখানে গিয়ে এই ব্যানারের নাম দিয়ে দিবেন, এখানে রিনেম করে দিবেন। এই যে রিনেম দিয়ে আপনার যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে
ডিটেলসে গিয়ে দেখুন এখানে টাইটেল লেখা আছে, টাইটেলের উপরে আপনার ওখানে ফাঁকা থাকবে, তাহলে পায়োনিয়ার এডুকেশন কেয়ার দিয়ে দিবেন। তারপরে সাবজেক্টের জায়গায় পায়োনিয়ার এডুকেশন কেয়ার দিবেন, রেটিং 5 স্টার দিবেন। ট্যাগ, এখানে হচ্ছে আপনার চ্যানেলের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এখানে আপনি বসিয়ে দিবেন, দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে করে দিবেন, তাহলে এটা শেষ কাজ। এইটাও ব্যানারটাও একইভাবে এইভাবে করে নেবেন। ওকে, দেন এটা শেষ হয়ে গেল। এইটা যেটা হবে যে আপনি যখন এখানে ট্যাগগুলো বসাচ্ছেন তখন এটা গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে অটোমেটিক এটা চলে যাবে। দেখুন এটি একটি আলাদা ব্রাউজার, এবং এই ব্রাউজার থেকে, এটা একটা আলাদা ব্রাউজার, এই ব্রাউজার থেকে আমি এখন সার্চ করব। তো এই ব্রাউজার থেকে যদি আমি এখানে সার্চ করি, দেখুন এই নামটা দিয়ে আমরা সার্চ করেছিলাম কিন্তু চ্যানেলটি পেয়েছিলাম না। এখন দেখুন সবার প্রথমে এই চ্যানেলটি চলে আসছে। তো এইভাবে যদি আপনারা প্রপারলি আপনাদের চ্যানেলের নাম পরিবর্তন করেন এবং কিওয়ার্ড ট্যাগ এইগুলো যদি ঠিকভাবে দেন, অফ পেজ এসইও এই জিনিসগুলো যদি সঠিকভাবে আপনারা করেন, তাহলে আপনাদের চ্যানেল খুব সহজেই র্যাঙ্ক করবে, সময় লাগবে মাত্র 2 থেকে 3 দিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।